ধীর সমীরে যমুনা তীরে বসতি সতত বনমালী। ধীরভাবে নাম পুনঃ পুনঃ উচ্চারণ করিতে করিতে ক্রমশ বায়ুর স্থিতাবস্থা উপস্থিত হয়। তৎপর জগতে প্রকাশ পায়, পরে জীব জিতেন্দ্রিয় হয়। ইন্দ্রিয়গণ যেদিকে মনকে আকর্ষণ করে, সেই দিক হইতে অন্তরালে থাকিবার সতত চেষ্টা করিয়া পুনঃ পুনঃ মনকে ধীর সমীরে রাখার চেষ্টা করিতে হয়। যতই মন চঞ্চল হোক না কেন, ততই মনকে ধীর স্থানে রাখিবার চেষ্টা করাই প্রয়োজন। যে সকল বিষয়ে ইন্দ্রিয়গণ প্রলুব্ধ হয়, তাহাতে যতই মন আকৃষ্ট হোক না কেন, ততই আস্তে আস্তে ধীরের যোগে বশ রাখিবার চেষ্টা করিতে হয়। নির্জন স্থানে বসিয়া ওই যোগ না করিলে কার্য সিদ্ধ হয় না। আর বেশি বাজে আলাপ ব্যবহার করিলেও বাধক অনেক উৎপন্ন হইয়া থাকে। যে পর্যন্ত নিদ্রা আকৃষ্ট না হয়, সেই পর্যন্ত এই ধীর সমীরে থাকিতে পুনঃ পুনঃ চেষ্টা করিবেন। কূটস্থ চৈতন্যের আবির্ভাবে নিত্যানন্দের যোগ হয়। ধীর সমীরে যাওয়ার ব্যবস্থাটুকুকে অদ্বৈত ভাব বলিয়া থাকে। অদ্বৈত ভাবে প্রতিষ্ঠার রুচি জন্মিলে যে ভাব হয়, তাহাকে গদাধর বলে। সতত এই স্থানে আবেগ বৃত্তি বর্ধন শক্তিকে শ্রীবাস বলে। এই স্থান ছাড়িয়া অন্য কোন স্থানে যদি মনের গতি এবং কোন কামনা বাসনা না আসে, তাহাকে যোগস্থ বলে। এই পরিচর্যার প্রতি যে পিপাসা এবং পাওয়ার জন্য যে ব্যগ্রতা হয়, তাহাকে বৈষ্ণব বলে। সতত ইহারই পরিচর্যাকারী চিত্তকে ভক্ত বলে জানিবেন। আলস্য করিয়া কার্যে হেলা করিতে নাই। সংসারে নিত্যযজ্ঞ করাই প্রয়োজন। শ্বাস প্রশ্বাস না টানা না ফেলা অবস্থায় হাত না হয়, কষ্ট না হওয়া পর্যন্ত যতটুকু সময় রাখা যায়, ততটুকু সময় রাখিয়া পুনঃ পুনঃ মাথা হইতে মূল গুহ্য পর্যন্ত মেরুদণ্ডের মধ্যে বিদ্যুতের লতার মতন চিন্তা করিয়া নিত্য কার্য করিতে অভ্যাস করিবেন। এত চিন্তাই মনকে সুস্থ করিয়া তুলবে। ভগবানের উপর সকল ভার দিয়া কার্য করিয়া যাইবেন। প্রারব্ধ ভোগ কেটে যাবে। সংসারের মমতা জালে বদ্ধ থাকায় জীবগণ কার্যকারণ স্মরণ করে। ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। যদি এই ভিডিও থেকে আপনারা কিছু নতুন জানতে ও শিখতে পেয়ে থাকেন, অথবা ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে নিজের ফ্রেন্ড ও ফ্যামিলিতে শেয়ার করেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করুন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। নমস্কার।